হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটি ভিডিও। আমি আজকে আপনাদের দেখাবো যে খুবই সহজে কিভাবে একটি পুরাতন ব্যাটারি এবং পুরাতন লাইট দিয়ে তৈরি করতে পারবেন ছোটখাটো একটি টর্চ লাইট। তো চলুন ভিডিও শুরু করা যাক। ইদানিং প্রায় দেখা যায় খুবই লোডশেডিং দিয়েছে। তো হঠাৎ করে অনেক সময় কাছে লাইট বা কোনো কিছু থাকে না, যার কারণে সমস্যা হয়ে যায়। তো আপনি এই সমস্যার সমাধান তৈরি করতে পারেন একটি ছোট টর্চ লাইট, এবং গ্রামে এই লাইটগুলো খুবই প্রয়োজন। তো আমি এখানে একটি পুরাতন ব্যাটারি নিয়ে নিয়েছি ল্যাপটপের পুরাতন ব্যাটারি সেল থেকে, এবং একটি পুশ বাটন নিয়েছি, তার মাধ্যমে আপনি এই লাইটটি চালাতে পারবেন। তো এটা খুবই কম দামের একটি পুশ বাটন। এবং আরেকটি নিয়েছি একটি পুরাতন একটি লাইট থেকে বা টর্চ লাইট থেকে আমি একটি শুধু এইডি নিয়েছি, যেটা পুরাতন একটি লাইটের। তো আরেকটি নিয়েছি আমি একটি চার্জিং পোর্ট, যা টাইপ সি চার্জিং পোর্ট। এটা খুবই কমন একটি চার্জিং পোর্ট এবং খুব সহজেই একটি লিথিয়াম ব্যাটারিকে চার্জ করা যায়। খুবই ইজি এইচটার কানেকশন। তো এখন আমি এগুলোকে দিয়ে একটি ছোটখাটো একটি টর্চ লাইট তৈরি করবো, যেটা খুবই আকর্ষণীয় হতে পারে সবার কাছে। তো প্রথমে আমি যে ব্যাটারিগুলো রয়েছে ব্যাটারিগুলোতে কেবল কানেকশন দেবো, সংযোগ দেবো। তো এর জন্য আমি ছোট ছোট কিছু কেবল নিয়ে নেব, এবং সোল্ডারিং আয়রনের মাধ্যমে এই যে লিথিয়াম ব্যাটারি রয়েছে এটার দুই প্রান্তে দুটি কেবল দিয়ে কানেকশন দিয়ে দেবো। তো কানেকশন দেওয়ার আগে অবশ্যই আমি একটু সোল্ডারিং লিড দিয়ে নেব, যাতে খুব সহজেই আমি কেবলটাকে কানেকশন করতে পারি কোনো ঝামেলা ছাড়া। তো ব্যাটারিটির আমি দোনো সাইডই এরকম করে সোল্ডারিং আয়রন দিয়ে লিড লাগিয়ে নেব, যাতে খুব সহজেই এটার কানেকশন দিতে পারি। তো এই যে দেখুন, আমি খুব সহজেই সোল্ডারিং আয়রনের মাধ্যমে কাজ করতেছি। তো অবশ্যই আপনার সোল্ডারিং আয়রনের সাথে যখন কাজ করবেন একটু সাবধানতার সাথে কাজ করবেন, কারণ যেহেতু এটা হিটিং একটি জিনিস, তো অনেক সময় হাতে লেগে বা গায়ের কোথাও লেগে সমস্যা হতে পারে। তো এ সকল সমস্যা সমাধানের জন্য আপনি খুবই সাবধানে এটা ইউজ করবেন। তো এখন আমি এই যে কেবলটা কানেকশন দিয়ে দেবো। যে দেখুন, ছোট দুটি কেবল নিয়েছি। তো এই চিকন চিকন তার দিয়ে আমি এটাকে সোল্ডার করে নিলাম। এই যে দেখুন, একটি সোল্ডার করে নিলাম, এবং অন্য আরেকটি বাকি রয়েছে, যেটা আমি এখন সোল্ডার করে নেব। তো এখন আমি অপর প্রান্ত সোল্ডারিং করে নেব, এবং সোল্ডারিং গুলো অবশ্যই খুব ভালোভাবে করে নেব, যাতে পরবর্তীতে ছিঁড়ে না যায়। তো এখন আমি এবং যে এলইডি নিয়েছি বা লাইটটি নিয়েছি, ওই লাইটটিতেও আপনার সোল্ডারিং করে দেব। তো এটার জন্য দুটি আমি আলাদা করে কেবল নিয়েছি, যেটা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। তো এরপরে আমি এই যে দেখুন, সোল্ডার করা শেষ। এখন আমি কিভাবে এই যে সার্কিটটাকে ব্যাটারির সাথে বসাবো, যে দেখুন এভাবে করে আমি ব্যাটারির সাথে এটাকে আঠা দিয়ে বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখন প্রত্যেকটি সার্কিট আমি কানেকশন দেবো, তার আগে অবশ্যই আমি ব্যাটারিটিকে একটু চেক করে নেব যে ব্যাটারিটা কানেকশন দেওয়া ঠিক আছে কিনা, বা অথবা ব্যাটারিটা কতটুকু কার্যকরী রয়েছে। তো এই যে দেখুন, আমি মাল্টিমিটার নিয়েছি, এখন মাল্টিমিটারের মাধ্যমে আপনি একটা ভোল্টেজ দেখবো যে কত ভোল্টেজ বা কতটুকু চার্জ এটাতে রয়েছে। তো এই যে দেখুন, এখানে 3.40 মতো দেখাচ্ছে। তো যেহেতু এই ব্যাটারিটা চার্জ খুবই কম রয়েছে, কারণ আমি এটাকে অনেকদিন ধরে চার্জ দেওয়া হয় না, এবং পুরাতন ব্যাটারি, তো এটাকে ফুল চার্জ করে নেব তার আগে। তো এখন আমি আস্তে আস্তে করে এই যে ফুল সেটআপটাকে কানেক্ট করব। তো প্রথমে ব্যাটারি সার্কিটের সাথে এই যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারিটিকে কানেকশন করব। তো ডিসি সার্কিট সমূহকে যখন আপনি কানেক্ট করবেন, অবশ্যই আপনি প্লাস এবং মাইনাস চিহ্ন দেখে নেবেন, মানে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ দিকটা খুবই সতর্কতার সাথে লাগাবেন, কারণ একটু ভুল হলেই নষ্ট হয়ে যেতে পারে এই যে সার্কিটগুলো। তো আমি অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে এখানে সোল্ডারিং করে নিলাম। আপনারাও এটা করবেন, কারণ ডিসি সার্কিটগুলো পজিটিভ এবং নেগেটিভ যদি ভুল হয়, সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা আইসিগুলো সহজেই পুড়ে যায়। তো অবশ্যই এই দিকটা আপনারা সতর্ক রাখবেন যখন ডিসি বিভিন্ন সার্কিটে আপনার সোল্ডারিং করবেন। তো ভিউয়ার্স, যেহেতু আমি ব্যাটারিটা সার্কিটে কানেকশন করেছি, এখন দেখবো সার্কিটটি ঠিক মতো কাজ করছে কিনা, যে ব্যাটারিতে চার্জ নিচ্ছে কিনা। এই যে দেখুন, আমি যখন কানেক্ট করলাম তখন এই জায়গায় রেড এলইডিটা জ্বলে উঠলো, মানে এই ব্যাটারিতে চার্জ নিচ্ছে। তো এই সার্কিটে অন্য আরেকটি ইন্ডিকেটর রয়েছে, যেটা যখন এই ব্যাটারিটা ফুল চার্জ হবে তখন আমার ব্লু এলইডিটা জ্বলে উঠবে বা ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। তো এই যে দেখুন, সার্কিটটা ওকে আছে, তার মানে আমি এটা পুরোপুরিভাবে লাগাতে পারি। তো এখন এই যে দেখেন, সার্কিটের অপর সাইডে এখানে আউটপুটের জন্য দুইটি আবার টার্মিনাল রয়েছে, যেখানে আমি আউটপুটের যে কানেকশন রয়েছে সেটা আমি দিয়ে দেবো। তো ভিউয়ার্স, এখন আমি আউটপুট কানেকশন দেওয়ার আগে
আউটপুট যে অংশ সেখানে একটু লিড লাগিয়ে নেবো, যাতে খুব সহজেই আমি পরবর্তীতে সোল্ডার করতে পারি। আপনার চাইলে এগুলো এভাবে করে সোল্ডার করতে পারেন, অথবা একসাথে আপনার সরাসরি করতে পারেন। তো যেহেতু সার্কিটটি খুবই নতুন, তাই আমি একটু সোল্ডারিং লিড দিয়ে নিলাম যাতে সহজেই কানেকশন করতে পারি। তো এখন আমি এই যে দেখেন এলইডিটা সরাসরি লাগিয়ে নেব, তবে এলইডি লাগানোর আগে আমি যেহেতু একটি সুইচ কানেক্ট করব, তো অবশ্যই ওই সিস্টেমেই আমি কানেকশন করব। তো যেহেতু নেগেটিভ প্রান্ত এলইডির সাথে কোনো কানেকশনের সাথে যুক্ত থাকে না সুইচের সাথে, তো আমি নেগেটিভ প্রান্তটা এই যে আউটপুট নেগেটিভ অংশ রয়েছে সেখানে আমি কেবলটা লাগিয়ে নিলাম সরাসরি। আর বাকি যে পজিটিভটা রয়েছে সেটা আমি সুইচের মাধ্যমে কানেক্ট করবো, যাতে আমি পরবর্তীতে সুইচের মাধ্যমে এই লাইটটিকে অন অফ করতে পারি। তো এখন আমি পজিটিভ প্রান্তে কানেকশন করার জন্য আমি একটি পজিটিভ প্রান্তে একটি কেবল কানেকশন করে নেব, যেটা আমি সুইচের সাথে কানেকশন করব। তো যেহেতু সুইচের এক প্রান্তে পজিটিভ প্রান্তের যে কানেকশন রয়েছে সেটা দিব, এবং অন্য প্রান্তে এলইডি লাইটের যে পজিটিভ প্রান্ত রয়েছে সেটা আমি কানেকশন করব। তো এখন আমি সুইচ কানেকশন করার আগে আমি সার্কিটটিকে একটু ব্যাটারির সাথে ভালোভাবে বসিয়ে নেব, যাতে আমার কাজটি করতে সুবিধা হয়। তো আমি সার্কিটটিকে একটু বোথ সাইড টেপের মাধ্যমে বসাবো। যেহেতু এই লাইটটিকে আপনার তৈরি করার জন্য দেখাচ্ছি, তো হতে পারে আমার এই পরবর্তী লাইটটি খুলেও রাখতে পারি আমি, তো এই জন্য আমি বোথ সাইড টেপের মাধ্যমে লাগাবো, যাতে খুব সহজে এটি ওয়ার্ক করে নিতে পারি। তো এই যে দেখুন ডাবল সাইড টেপের মাধ্যমে এটাকে একটু আলতোভাবে লাগিয়ে নিলাম। এখন আমি আস্তে করে এই যে বাকি কানেকশন রয়েছে, মানে পুশ বুশ সুইচের যে কানেকশন রয়েছে সেই কানেকশনটা আমি এখন সরাসরি লাগিয়ে দেবো। তো তার আগে আমি এই পুশ সুইচটাকে এই যে ব্যাটারির উপরে একটু গ্লু দিয়ে লাগিয়ে নেব, যাতে সহজেই আমি কানেকশন করতে পারি। তো এই যে দেখুন আমি এখন এখানে একটু গ্লু গাম দিয়ে দেবো, হালকা একটু দিলাম। পরবর্তী যদি বেশি লাগে তাহলে অবশ্যই আমি লাগিয়ে দেবো। তা অল্প একটু দিয়ে আমি প্রথমে আমি সুইচটিকে বসিয়ে নেবো। যে দেখুন খুব সহজেই আমি সুইচটিকে বসিয়ে নেব, এবং এভাবে করে আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন একটি লাইট। তো দেখুন খুবই ইজি, এবং সামান্য একটু চেষ্টা করলে এভাবে তৈরি করতে পারেন পুরাতন জিনিস থেকে একটি এলইডি লাইট, যেটা খুবই কার্যকরী হতে পারে আপনার জন্য। বিশেষ করে এটা হচ্ছে গ্রামের মানুষদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস, টর্চ লাইট। কারণ গ্রামে সাধারণত রোডে এলইডি বা লাইট থাকে না, যার কারণে অনেকের এটা প্রয়োজন হতে পারে। তাছাড়া গ্রামে এবং বিদ্যুৎ কম থাকে, তো সেক্ষেত্রে এটা হতে পারে খুবই প্রয়োজন। তো আমি এখন দেখি সুইচের কানেকশন রয়েছে, তো একটি প্রান্ত আমি যে পজিটিভ প্রান্ত রয়েছে ব্যাটারি, ওই পজিটিভ প্রান্ত থেকে যে আসছে সার্কিটের ওইখানে আমি লাগিয়ে দেবো। দেখুন আমি সার্কিটের যে পজিটিভ প্রান্ত রয়েছে সেটা আমি সুইচে কানেকশন করে দিলাম। এখন আমি যে লাইটের যে পজিটিভ প্রান্ত আছে ওই প্রান্তটা আমি সুইচের অপর প্রান্তে খুব সহজেই লাগিয়ে দেবো, তাহলেই আমার সকল কানেকশনগুলো দেওয়া শেষ হয়ে যাবে। এখন আমি এইটা জ্বালাতে পারি। তো এই যে দেখুন আমি প্রত্যেকটা কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমি এই যে লাইটটি রয়েছে এটা আমি সামনের দিকে গ্লু আঠা দিয়ে সামনে লাগিয়ে নিই। এই যে দেখুন আমি খুব সুন্দর মতোই এটাকে যে গ্লু আঠা দিলাম, এখন আমি এটি একটু সাবধানতার সাথে খুব সহজেই বসিয়ে দেবো। আর যাতে এটা বাঁকা না হয় সেই দিকে একটু খেয়াল রাখবো, তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় যদি বাঁকা হয়। তো আমি একটু চেষ্টা করেছি যতটুকু সম্ভব সোজাভাবে লাগিয়ে নিতে। তো আপনারা চাইলে এই লাইটটিকে কোনোভাবে বিভিন্ন রকমের প্লাস্টিকের বা যে পিভিসি পাইপ রয়েছে বিভিন্ন জিনিস থেকে এটাকে একটু কেসিং তৈরি করে তার ভিতরে সেট আপ করতে পারেন। যদিও কানেকশনগুলো খুবই সেম হবে, এরকমের সেম হবে, জাস্ট আপনি কোনো কিছুর ভিতরে দিয়ে লাগিয়ে দিতে পারেন যাতে দেখতে খুব সুন্দর হয়। আমি যেহেতু এটা আপাতত লাগিয়ে নিলাম, পরবর্তী চাইলে এটা আমি কেস বা কোনো কিছু দ্বারা আবৃত করে দেবো। তো আপনারা এভাবে তৈরি করতে পারবেন। তো পরবর্তীটা আপনারা কেসের মাধ্যমে আপনারা ঢেকে দিতে পারবেন যাতে খুব দেখতে সুন্দর হয়। আমি সহজেই এটাকে পজিটিভ রয়েছে সেটার মাধ্যমে আমি এটাকে আটকিয়ে নেব, যাতে দেখতে একটু মোটামুটি সুন্দর হয়। তো এভাবে ভিউয়ার্স প্রতিনিয়ত যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বিভিন্ন রকম ভিডিও আমি আপলোড দেবো। তাছাড়া আপনাদের যদি কোনোভাবে প্রয়োজন হয় যে যে ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেগুলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, তাহলে ওই রকম ভিডিওগুলো আমি অবশ্যই করে আপনাদের কাছে দেখানোর জন্য আপলোড করে দেবো। তো দেখুন আমি একটু পজিটিভ দিয়ে এটাকে সৌন্দর্যটা বাড়িয়ে নিলাম, যে ভেতরের অংশগুলো বা ভেতরের যে আঠা এবং কেবলগুলো এগুলো দেখা না যায়, দেখতে একটু সুন্দর লাগে। তো ভিউয়ার্স এই যে দেখুন আমার পজিটিভ লাগানোর পরে এই রকম দেখতে লাগছে। এখন আমি একটু ট্রাই করে দেবো জলে কিনা। এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা জ্বলে উঠলো।
এবং আলোটা মোটামুটি ভালোই। তো এই আলোটাকে আমি পুরোপুরি দেখার জন্য একটু লাইটটা অফ করে তারপর কানেকশনটা দিব। তো এই যে দেখুন আমি লাইটটা অফ করার পর এই লাইট থেকে কতটা আলো দেয়, এই যে দেখুন আমি লাইটটি অফ নিলাম, এখন আমি এই টর্চটা জ্বালালাম, দেখুন কতটা আলো। খুবই সহজ এবং সিম্পল একটি লাইটে কত পরিমাণ আলো দিচ্ছে, তো আপনারা দেখতে পেলেন। তো ভিউয়ার্স, এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।